বইয়ের পৃষ্ঠাতে ছাপা অচেনা অজানা লাইনগুলোকে যারা চিনতে, পড়তে, বুঝতে শেখালেন, আজ তাদের দিন। শুধুই কি তাদের দিন? জীবনের চলার পথে যারা আমাদের ঠিক ভুলের শিক্ষা দিলেন, যারা আমাদের সংস্কৃতি, খেলাধুলা সেই বিষয়ে শিক্ষা দিলেন, কিংবা যারা আমাদের কর্মের শিক্ষা দিলেন, প্রত্যেককে নতমস্তকে আমি প্রণাম জানাই এবং শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। শিক্ষক মানে যারা স্কুলে পড়ান, কোচিংয়ে পড়ান, গৃহশিক্ষকতা করেন, শুধুই কি তারা? তা নয় বন্ধু। আমাদের যারা জীবনে চলার পথে কোনটা ঠিক কোনটা ভুল সেই শিক্ষা দেন, তারাও শিক্ষক। যারা আমাদের গান, নাচ, খেলাধুলা, ক্যারাটে, অভিনয় শেখান, তারাও শিক্ষক। যারা আমাদের কর্মজগতের শিক্ষা দেন, কেমনভাবে খাবার টেবিলে টেবিলে দিতে হবে, অর্থাৎ ক্যাটারিংয়ের শিক্ষা, কিংবা ধরো কেমনভাবে মাটি কাটতে হবে সেই শিক্ষা, কেমনভাবে গাড়ি চালাতে হবে সেই শিক্ষা, তারাও শিক্ষক। আজ বাংলার প্রতিটি শিক্ষক শিক্ষিকার চরণে আমি নতমস্তকে প্রণাম জানাই। আর যারা আমার মতো একটা তুচ্ছ মানুষকে শিক্ষক বানিয়েছ, শিক্ষক হিসেবে ভালোবাসো, শিক্ষক হিসেবে সম্মান করো, আমি তাদের জানাই বুক ভরা ভালোবাসা, তাদের জানাই অনেক অনেক শুভকামনা। প্রতি বছর আজকের দিনে আমাদের বাড়িতে একটু হলেও অনুষ্ঠান হয়। আজ সেই আড়ম্বর নেই, কোনো রকমে অনুষ্ঠানটা হচ্ছে। আমরা একটা কঠিন সময়ের মধ্যে রয়েছি। সাম্প্রতিক ঘটনাক্রম তোমরা প্রত্যেকেই জানো। তো আমিও তাই আজকের এই ভিডিওতে একটা দাবিই তুলব, তিলোত্তমার বিচার চাই। সঙ্গে শিক্ষক হিসেবে তোমাদের কাছে একটা আবদার, একটা ছোট্ট অনুরোধ করব। এই তিলোত্তমার বিচার চাইতে গিয়ে তোমরা এমন কোনো মন্তব্য লিখবে না বা কোথাও করবে না যাতে বোঝা যায় যে তিলোত্তমার বিচারের চাইতেও সেটা তোমার কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কেউ কারো পদত্যাগ বা পদোন্নতি কামনা করতেই পারেন, কিন্তু তোমরা রাজনীতির এই জটিল আবর্ত সেটা থেকে দূরে থেকো। আমার পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা প্রশাসন, রাজ্য, কোর্ট, কেন্দ্র, সিবিআই প্রত্যেকের প্রতি আছে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি একজন শিক্ষক হয়ে তোমাদের কখনোই কোনো রকম উস্কানিমূলক পরামর্শ দিতে পারি না, সেটা দিলামও না। তোমাদের সঠিক পথে চলবার একটা দিশা দেখালাম মাত্র। এবার আমি আরও একটা অনুরোধ করব। এটাকে অনুরোধ না ভেবে তুমি যদি আমার অর্ডার বা নির্দেশ ভাবো, তাতেও আমার আপত্তি নেই। আজকে তোমার যত শিক্ষকেরা আছেন, যারা তোমাদের পড়ান, গান শেখান, নাচ শেখান, প্রত্যেকের সঙ্গে দেখা করবে, পায়ে হাত দিয়ে প্রণাম করবে, চেষ্টা করবে তাদের হাতে উপহার তুলে দেওয়ার। উপহার মানে অনেক মূল্যের কিছু নয়, প্রয়োজনে 5 টাকার একটা কলম দাও, তার সঙ্গে ছবি তুলবে, তিনি যদি রাজি থাকেন আর কি। কারণ আমি তো বলতে পারি না অমুকের সঙ্গে তুমি ছবি নাও। তিনি যদি ছবি তুলতে দিতে চান, ছবি তুলবে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকবে না, অন্তর থেকে শিক্ষকদের প্রতি নিজের সম্মানটাকে বজায় রাখবে। বজায় রাখবে কেন বললাম? কারণ শিক্ষকদের জন্য তো একটা দিন নয়, 365টা দিনই হলো শিক্ষক দিবস। তবে ওই একটা দিনকে আমরা উদযাপনের জন্য বেছে নিই, 5ই সেপ্টেম্বর, তাই আমাদের শিক্ষক দিবস। তাই আজকের দিনে আমাদের সমস্ত শিক্ষকদের কিন্তু আমরা অন্তর থেকে ভালোবাসা, সম্মান জানাবো। প্রিয় উপহার স্যারের হাতে তুলে দেব, ম্যাডামের হাতে তুলে দেব, তাদের কাছ থেকে আশীর্বাদ নেব, তাদের সারপ্রাইজ দেব। এটাই হোক শিক্ষক দিবসের আর কি মূল মন্ত্র। হ্যাঁ, শিক্ষক দিবস মানে শুধু কেক কেটে মুখে কেক মাখা নয়। শিক্ষক দিবস মানে আমাদের গুরু শিষ্যের যে পরম্পরা, বন্ধুত্বের যে পরম্পরা, আমাদের সম্পর্কের যে মেলবন্ধন, সেটাকে আরও দৃঢ় করা। কি ঠিক বললাম তো? আর একটা আনন্দের সংবাদ দিই, ট্যাবের টাকা তোমরা পাচ্ছই। আমাদের কাছে অসমর্থিত সূত্রে যে খবর আসছে, সব কিছু ঠিকঠাক থাকলে, যদি আমাদের রাজ্যের মধ্যে যে একটা অদ্ভুত ক্রাইসিস চলছে এটা কেটে যায়,
26 সেপ্টেম্বর তারিখ সম্ভাব্য তারিখ, এই দিন টাকা দেওয়া হতে পারে, কিংবা এরপর পুজোর পর তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তবে এটা কনফার্ম 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছই, এই প্রকল্প বাতিল হয়নি, এটা আমি একদম যাচাই করে বললাম, আজকের আপডেটটুকু বললাম। পরবর্তীতে কি হয় আমরা নিশ্চয়ই সেদিকে নজর রাখব। তবে অভিজ্ঞ মহলের ধারণা, বিশেষ করে আমি কথা বলেছিলাম শিক্ষক ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী স্যারের সঙ্গে, স্যার পর্যন্ত কনফার্ম করেছেন ছাত্রদের ট্যাবের টাকা কিন্তু দেরিতে হলেও দেওয়া হবে। কেমন? আজকের ভিডিওতে আর একটা অনুরোধ করব, 2 লাইন লেখো। আর বাংলায় লিখলে আমার পড়তে সুবিধা হবে, নাহলে ইংরেজিতে AMI আমি এভাবেও লিখতে পারো। তোমার প্রিয় শিক্ষককে নিয়ে 2টো লাইন। একদিন হয়তো কালের নিয়মে এই ধুলার ধরনী থেকে আমি বিদায় নেব, তোমরাও বিদায় নেবে, কিন্তু ভিডিওটা রয়ে যাবে, ভিডিওর নিচে কমেন্টটা রয়ে যাবে, আর কমেন্টের মধ্যে বেঁচে থাকবেন আমাদের প্রিয় শিক্ষকেরা।